হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকেকার পোস্ট মার্কেট অ্যানালাইসিস আমরা দেখিনি। আজকে মোমেন্টাম কোনখান থেকে ছিল, কিভাবে ছিল, সাপোর্ট রেজিস্ট্যান্ট কোথায় ছিল, কোথায় ক্রিয়েট হয়েছিল সাপোর্ট রেজিস্ট্যান্ট, সেটা আমরা এলটিভি ক্যালকুলেটরের মাধ্যমে বুঝতে পারবো এবং প্রত্যেকটা ট্রেড কোনখান থেকে কীরকম কী ছিল আমি আপনাদেরকে অবগত করাবো। যদি পোস্ট মার্কেট অ্যানালাইসিসগুলো ভালো লাগে, আশা করি ভালো লাগবে, কারণ প্রত্যেকটা মোমেন্টাম আপনি বুঝতে পারবেন। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চলুন আজকে দেখিনি। আজকে যখন মার্কেট ওপেন হয় তখন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এটাকে বলা হয় সাপোর্ট। দেখেন এখানে লেখাই আছে স্ট্রং। এ দেখেন সাপোর্ট, এদিকটা হচ্ছে কল সাইড, এদিকটা হচ্ছে পুট সাইড। সাপোর্ট কেমন আছে? এখন আছে স্ট্রং থাকার সাথে সাথে চলে গিয়েছিল কোথায়? এখানে চলে গিয়েছিল 23,200-তে। তার মানে কি মার্কেট বেরিস। অপশন চেনে যখন আপনার ওপর দিকে উঠবে, অপশন চেনে যখন ওপর দিকেই হবে তখন মানে হচ্ছে মার্কেট নিচে দিকে পড়ছে। আর যখন নিচে দিকে অপশন চেনে যখন নিচে দিকে আসবে তখন মানে মার্কেট ওপর দিকে বাড়ছে, মানে ওপর দিকে উঠছে বা বুলিশ হচ্ছে। দেখেন আপনি এখানে দেখলে একটা জিনিস বুঝতে পারবেন। এটা আগে ক্লিয়ার করে দিই, তারপরে আমরা মার্কেটের মোমেন্টামগুলো বোঝার চেষ্টা করব। দেখেন 23,150, যত ওপর দিকে যাব 50 করে বাড়বে। 23,200, 23,250, 23,300, 23,350। তাহলে নিচের দিকে যদি অপশন চেনে আমরা দেখি তাহলে বুলিশ, আর যদি ওপর দিকে দেখি তাহলে বেরিশ। মানে 50 করে মাইনাস করলে নিচের দিকে অপশন চেনে ওপর দিকে মাইনাস হবে আর নিচের দিকে প্লাস হবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা চলে যাই যে সাপোর্ট কোথায় ছিল, কিভাবে ছিল। দেখেন মার্কেট যখন খুলেছিল, ওপেন হয়েছিল, তখন 23,300 থেকে সাপোর্ট চলে গিয়েছিল 23,200। এখানে বোঝা গেল যে মার্কেট কি ছিল? বেরিশ। আর আপনার এই রেজিস্ট্যান্ট সাইড 23,500-তে ওপেন হয়েছিল, চলে গেল কোথায়? 23,300-তে। তাহলে এক সাপোর্ট গিয়েছে 23,200-তে, আর এক রেজিস্ট্যান্ট গেল কোথায়? 23,300-তে। তাহলে মার্কেটে কি মোমেন্টাম এলো? মার্কেটে মোমেন্টাম এলো যে মার্কেট বেরিশ মোমেন্টাম। তাহলে আমরা ট্রেডটি পাবো কোথায় থেকে? আমরা ট্রেড পাবো, রিক্সি ট্রেড হচ্ছে 23,265। চলুন এবার আমরা চার্টে দেখিলি যে সে কেমন ভাবে কি ছিল। দেখেন যখন মার্কেট ওপেন হয় তখন দেখেন আমাদের কি ছিল? 23,063, মানে এই লেভেলটাতে নিউ ইওআর -1, নিউ ইউআর -1, মানে এইখান থেকে আপনার একটা ট্রেড ছিল ইউএস পর্যন্ত, যেটা হচ্ছে পুটের একটা সুন্দর ট্রেড ছিল। তারপরে দেখেন আমি টুইটও করেছি। টুইটটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখান থেকে এখানে টুইটটা আপনি দেখলে বুঝতে পারবেন। টুইটটা দেখেন আপনার এখানে বড় করলে বুঝতে পারবো। দেখেন 23,300 থেকে চলে গেছে কোথায়? 23,300 থেকে 23,200, আর 23,500 থেকে 23,300। তাহলে মার্কেট বেরিশ। এটা আমি টুইট করেছিলাম। দেখেন এখান থেকে মার্কেট পড়েছে, এখান থেকে মার্কেট পড়েছে, এখান থেকে একবার ধরাম করে মার্কেট ইউএস পর্যন্ত এসেছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই এখান থেকে। তাহলে আমরা একটা ট্রেড পেয়ে গেলাম। এখন ইউএসএ যখন চলে এলো মার্কেট, যখন ইউএসএ এলো মানে স্টেকশন অফ সাপোর্টে যখন এলো, মার্কেট সাপোর্ট ছিল আজকে 23,114। 23,114-তে যখন মার্কেট এলো তখন এবার কি ক্রিয়েট হলো আমরা তাও দেখে নিই। তখন ক্রিয়েট হলো যে 23,000
14 যখন এলো তখন মার্কেট ছিল এইখানে, আপনার তখন এখানে 23,214। 23,214 যখন হলো তখন এই 23,200 যে 96 পয়েন্টটা সেটা আস্তে 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 ধীরে ধীরে স্ট্রং হয়ে গেল। আর যখনই স্ট্রং হয়ে যাবে তার ফর্মুলা হচ্ছে, নিয়ম হচ্ছে যে মার্কেট একটা স্টার ডাইভারশন ওপরে চলে যাবে। এইটাকে বলা হয় EOR, মানে স্টেকশন অফ সাপোর্ট, আর এটা হয়ে যাবে ডাইভারশন। একটা মার্কেটের একটা ওপর দিকে, একটা মার্কেটের ওপরে, আর একটা স্ট্রাইক প্রাইস বলতে 23,365 পর্যন্ত মার্কেট যাবে। দেখি নিউ ইউআর এলো, ঠিক আছে, নিউ ইউআর এসে এখানে দেখেন মার্কেট ঘোরাঘুরি করেছে একবারে, আপনার এই পর্যন্ত মার্কেট ঘোরাঘুরি করেছে, খালি ঘুরেছে এই পর্যন্ত। যখন আপনার তাহলে ফর্মুলা কি হচ্ছে যে যখন স্ট্রং হয়ে যাবে সাপোর্ট, তখন একটা স্টার ডাইভারশন ওপর দিকে চলে যাবে, দেখেন গিয়েছে 64 পর্যন্ত, ঠিক এখানে 64, তারপর ওইখান থেকে আবার ধরাম করে একবারে এ পর্যন্ত এসছে। এ ছিল এলটিপি ক্যালকুলেটরের ম্যাজিক। এত সুন্দর একটা থিওলজি যেটা ভারতবর্ষে এরকম অপশন চেন আর একটাও নাই। তাই আমি প্রিয় বন্ধুদেরকে বলবো যে আপনারা অবশ্যই যেন এই ক্যালকুলেটরটাকে ভালোভাবে দেখবেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো যদি না বুঝতে পারেন আমাদেরকে জানাবেন, অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো এবং বলে দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন।